মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে সংকট হতে পারে দেশেও, এমন শঙ্কায় জ্বালানি তেল নিয়ে হুলস্থুল কাণ্ড দেশ জুড়ে। বাড়তি তেল নেয়ার প্রবণতায় কোথাও কোথাও বন্ধই হয়ে গেছে ফিলিং স্টেশন। জ্বালানি তেলের প্রাপ্যতা নিয়েও জনমনে নানা প্রশ্ন। মাঠের পরিস্থিতি যখন এমন, তখন অভয় দিয়ে সরকার বলছে তেলের মজুদ নিয়ে কোনো শঙ্কা নেই। সূত্র জানাচ্ছে এখনও ডিজেলের মজুদ আছে 15 দিনের মতো, ফার্নেস ওয়েল চলবে আরও 50 দিন। চলতি মাসে পাইপলাইনে আছে বেশ কিছু চালান। সোমবার দেশে নোঙ্গর করবে তেলবাহী 2টি জাহাজ। এছাড়া মাসের শেষ দিকে আরও 3টি চালানে প্রায় 1 লাখ টন ডিজেল ও 20,000 টন জেট ফুয়েল আসার কথা। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের কাছে সার্বিক জ্বালানি পরিস্থিতি অবহিত করেন সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তারা। পরে জ্বালানি মন্ত্রী সাংবাদিকদের বলেন, আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছি এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, এই যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে। সুতরাং তেলের কোনো সমস্যা নাই। আমি সবার কাছে অনুরোধ করব, তাড়াহুড়া করে কোনো কিনে দরকার নাই। আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে। এটার জন্য লাইন দিয়ে সারা রাত জাগার কোনো প্রয়োজন নাই। মানুষ তেল গেলে তেল পাবে। আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই, তারপরেও যেহেতু যুদ্ধ চলছে, তো আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে। সংকট এড়াতে বিকল্প উৎসে সরকার নজর রাখছে বলেও জানাচ্ছেন নীতি নির্ধারকরা। আমাদের এলএনজি, এলপিজি সকল ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী দিনগুলোতে যেন কোনো সংকট না ঘটে সে কারণে আমরা বিকল্প উৎস থেকে আমরা কাজ করছি। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই অনুরোধটাই করতে চাই, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, কিন্তু বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সতর্ক হব, সকলে সচেতন থাকবো, এটুকুই আহ্বান। ফিলিং স্টেশনগুলোতে তেল কেনা বেচায় অনিয়ম ঠেকাতে রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে বলেও জানান মন্ত্রীরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।